নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য। আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পৃথিবীর যে প্রান্ত থেকেই এই অনুষ্ঠান দেখো না কেন, আশা করি মা তারা, বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। ইয়েস দর্শক বন্ধু, তার কারণ হচ্ছে ভালো থাকার, সুখে থাকার, আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদ, চণ্ডী, গীতা, লাল কিতাবের মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা, গবেষণা করা, তন্ত্র মন্ত্র, টোটকা, পদ্ধতি, কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই। আর কি বলি, তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। আমার গুরুদেবের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। ইয়েস দর্শক বন্ধু, নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছ, সামনেই আসছে অত্যন্ত একটি শুভ পবিত্র দিন, যে দিনটা আমরা বছরে মাত্র একবার পেয়ে থাকি। আষাঢ় মাসের চান্দ্র মাস অনুযায়ী, এখানে ভুল বুঝবে না কিন্তু, নট সৌর মাস অনুযায়ী, চান্দ্র মাস অনুযায়ী শুক্লপক্ষের, আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি, যাকে আমরা বলি গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমার আরো নাম আছে, যেটাকে আমরা ব্যাস পূর্ণিমা বা ব্যাসদেব পূর্ণিমা বলে থাকি। তার কারণ হচ্ছে বছরে 365 দিন আমরা গুরুদেবের মন্ত্র জপ, যে দীক্ষা মন্ত্র কানে দিয়ে থাকে সেটা আমরা জপ করি, গুরুদেবের আরাধনা করি, তাকে শ্রদ্ধা জানাই। কিন্তু আমাদের এই হিন্দু শাস্ত্রের পঞ্জিকা অনুযায়ী এমন একটি বিশেষ দিন নির্ধারিত করা হয়েছে, যে দিনটাকে গুরুদেবের চরণে সমর্পিত করা, তাকেই বলা হচ্ছে গুরু পূর্ণিমা। পৃথিবীর সকল গুরুর চরণে আমার যিনি গুরুদেব, তার সাথে সাথে সব গুরুদেবকেই জানাই আমার অন্তরের শ্রদ্ধা, ভক্তিপূর্ণ প্রণাম। তাদের আশীর্বাদ আমার একমাত্র পাথেয়। দর্শক বন্ধু, এই আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি যিনি জন্মগ্রহণ করেছিলেন তার নাম হচ্ছে মহর্ষি বেদব্যাস, বা আমরা ব্যাসদেবও বলে থাকি। এই যে বেদব্যাস বা ব্যাসদেব, তার আরো একটা নাম আছে, সেই নামটি হলো শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন। পরাশর মুনি এবং মৎস্যগন্ধা সত্যবতীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন মহর্ষি ব্যাসদেব। এই মহর্ষি ব্যাসদেব তার তপস্যা বলে মহর্ষিত্ব অর্জন করেছিলেন, এবং যারা অমর তাদের মধ্যেও কিন্তু ব্যাসদেব হচ্ছেন একজন, যিনি আজও অমর। দর্শক বন্ধু, এই ব্যাসদেব মহাভারত রচনা করেছিলেন, এবং আমাদের যে হিন্দু সনাতনী ধর্ম, সেই ধর্মের অন্তর্গত যে সমস্ত শাস্ত্র আছে, যেমন আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি না দর্শক বন্ধু, বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদ, চণ্ডী, তিনি মহাভারতের রচনা শুরু করেছিলেন স্বয়ং গণেশকে নিয়ে। এবং তার সাথে সাথে আমাদের যে ধর্মগ্রন্থ বেদ, এই বেদকে তিনি 4টে ভাগে ভাগ করেছিলেন আমাদের বোঝার সুবিধার্থে: ঋক, সাম, যজুর্বেদ এবং অথর্ববেদ।
এবং কৃষ্ণ দ্বৈপায়ন নাম হয়েছিল, তিনি দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন বলে তার নাম হয়েছিল দ্বৈপায়ন। আর যেহেতু তার গায়ের রং ছিল কালো, সেই জন্যই তার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ বা কৃষ্ণ দ্বৈপায়ন। তো দর্শক বন্ধু, এইভাবেই আমরা একটু আমাদের যিনি পরম গুরু তার সম্পর্কে একটু ছোট্ট করে তার জন্ম বৃত্তান্ত আমরা জানলাম। এবং এই যে ব্যাস দেব বা বেদব্যাস যে কথাটা বলছি, বেদ মানে তো বেদ আমরা জানি, কিন্তু ব্যাস ব্যাস কথার অর্থ হচ্ছে বজ্রফলাকার দন্তেশ্ব ব্যাস। ব্যাস কথার মানে হচ্ছে বিভাজন করা। যেহেতু বেদকে উনি 4টে ভাগে ভাগ করেছিলেন, ঋক, সাম, যজুর এবং অথর্ব বেদে, সেই কারণে ওনার আরেক নাম হয়েছিল বেদব্যাস। তো সুতরাং এই যে একটা গুরুত্বপূর্ণ দিন, মহতি দিন, সেই দিনটাকে আমরা কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনের যে অর্থনৈতিক দিক, সেই অর্থনৈতিক দিকটাকে আমরা প্রচুর পরিমাণে স্ট্রং করতে পারব। ঋণের বোঝা চলে যাবে, আর্থিকভাবে আমরা নিজেদেরকে স্বাবলম্বী করতে পারব। জীবনে যারা অর্থনৈতিক সংকটে ভুগছ, যারা ঋণের দায়ে গলা পর্যন্ত ডুবে বসে আছো, যাদের ব্যাংক ব্যালেন্সটা নেই বললেই চলে, সামনেই আসছে আগামী 29শে জুলাই 2026 গুরু পূর্ণিমা। ওই দিনটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের অর্থনৈতিক জীবনটাকে 360 ডিগ্রি ঘুরিয়ে দেব। বদলে যাবে তোমার জীবন, তোমার ভাগ্য। এতটাই শক্তিশালী দিন এবং তার সাথে সাথে এতটাই শক্তিশালী ক্রিয়া আজকে আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি। চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ। জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়ে তোমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা, সেটা থেকে বেরিয়ে আসার রাস্তা আমি দেখিয়ে থাকি, পথপ্রদর্শকের কাজ করে থাকি এবং অবশ্যই মার্গদর্শন করিয়ে থাকি। ভিডিও শুরুতে যে কথাগুলো বলেছি দর্শক বন্ধু, যে গুরু পূর্ণিমা, এই গুরু পূর্ণিমাটা কবে থেকে পড়ছে, কতক্ষণ থাকছে, তার পুজোর ওই দিন অনেকেই সত্যনারায়ণের পুজো দেবে, গৃহপ্রবেশ করবে, বাস্তু পুজো করবে, ভিত পুজো করবে। তো বিভিন্ন যে ধর্মীয় আচার আছে, সেই আচারগুলোকে পালন করবে, সেই সময়টাও আমি বলে দেব। প্রথমত বলছি 28শে জুলাই 2026, বাংলার 11ই শ্রাবণ, চান্দ্র মাস অনুযায়ী কিন্তু এটা আষাঢ় মাস, আর সৌর মাস অনুযায়ী শ্রাবণ মাস, তাই গুলিয়ে ফেলবে না। তাহলে 11ই শ্রাবণ 1433 সন মঙ্গলবার সন্ধ্যা 6টা 18 মিনিটে গুরু পূর্ণিমা শুরু হচ্ছে এবং 29শে জুলাই বাংলার 12ই শ্রাবণ 2026, বাংলার 1433 সন বুধবার রাত 8টা 5 মিনিট পর্যন্ত এই পূর্ণিমা তিথি থাকছে। এবং উদয়া তিথি অনুসারে আমরা 29শে জুলাই 2026 বুধবার বাংলার 12ই শ্রাবণ 1433 সন এই গুরু পূর্ণিমা উদযাপন করব। এর সাথে সাথে ছোট্ট করে একটু বলে নেব পুজোর সময়টা। যারা শুভ কোনো কিছু ক্রিয়া করবে, সেই পুজোর শুভ সময় হচ্ছে 29 তারিখেই বুধবার দিন সকাল 5টা 41 মিনিট থেকে সকাল 9টা 5 মিনিটের মধ্যে তোমরা এই সময়টাকে মেনটেন করার অবশ্যই চেষ্টা করবে। তারপরে কালবেলা আছে, বারবেলা আছে, বিভিন্ন রকম ব্যাপার আছে, সেই টাইমগুলোকে অবশ্যই এড়িয়ে যাবে। এর সাথে সাথে যে কথাটা বলবো দর্শক বন্ধু, যে ওই দিন যে ক্রিয়াটা আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি, যে কোনো সময় করতে পারবে, অবশ্যই শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে। তার জন্য কতগুলো সামগ্রী তোমাদেরকে সংগ্রহ করে রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে, যে জিনিসগুলো সংগ্রহ করতে হবে সেগুলো একটু কাগজ পেন নিয়ে লিখে নাও। একটা নতুন হলুদ কাপড়ের
টুকরো 8 ইঞ্চি, নতুন হলুদ কাপড়ের 8 ইঞ্চি, সেটা সুতির হলে ভীষণ ভালো হয়। নাম্বার 2 হচ্ছে শুকনো হলুদের গাঁট 5টা, নিখুঁত গোটা সুপারি 5টা, একটা 1 টাকার কয়েন এবং তার সাথে সাথে লাল সুতো হাফাত আন্দাজ এবং তার সাথে সাথে হলুদ রঙের পুষ্প অর্থাৎ ফুল, হলুদ রঙের যে কোনো ফুল একটা, এই জিনিসগুলোকে সংগ্রহ করবে। গুরু পূর্ণিমার দিন বুধবার অবশ্যই গুরুদেবের ছবি, তার সাথে সাথে ভগবান শ্রী বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর ছবি থাকবে। তার সামনে বসে ছবি মূর্তি যাই থাক না কেন, গুরুদেবের তো মূর্তি সচরাচর অনেকেরই হয় না, তো সেক্ষেত্রে ছবি হলেও চলবে এবং ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর ছবি হোক মূর্তি হোক তার সামনে বসবে, কেবলমাত্র পূর্ব দিকে মুখ করে বসবে। আসন বিছিয়ে স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে আসন বিছিয়ে পূর্ব দিকে মুখ করে, পারলে অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নেবে। ঘিয়ের প্রদীপের সাথে সাথে ধূপ জ্বালাতে ভুলবে না এবং সমস্ত জিনিসগুলোকে সংগ্রহ করে নিলে একটা পাত্র, যে কোনো একটা থালা, তার উপরে ওই হলুদ কাপড়টা বিছিয়ে নিচ্ছ, হলুদ কাপড়ের টুকরোটা, তার মধ্যে কি করবে 5টা শুকনো হলুদের গাঁট রেখে দিচ্ছ এবং তার সাথে সাথে গোটা সুপারি 5টা রেখে দিচ্ছ, কয়েন একটা 1 টাকা রেখে দিচ্ছ, যে কোনো হলুদ রঙের পুষ্প একটা অর্থাৎ ফুল রেখে দিলে পুল্লি করে মুড়ে নিয়ে সেটাকে, তার পুল্লির মুখটাকে লাল সুতো দিয়ে, ওই জন্যই বলেছি লাল সুতো দিয়ে বেঁধে গুরুদেবের চরণে হোক, গুরু মাতার চরণে হোক, লক্ষ্মীনারায়ণের চরণতলে হোক, সেই পুল্লিটাকে রেখে দিয়ে হাত জোড় করে 2টো মন্ত্র পরপর দেখাবে। প্রথমে হচ্ছে যে মন্ত্রটা দেখাবে 11 বার জপ করবে, তারপরের মন্ত্রটাকে 21 বার জপ করবে। জপ করে নিজের মনস্কামনা জানাতে ভুলবে না। মনস্কামনা জানিয়ে তারপর তোমরা কি করবে, মনস্কামনা জানানোর পর ওই পুটলিটাকে 29 তারিখ 29শে জুলাই বুধবার যখন তুমি শুতে যাবে, শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে হাত পা মুখ ভালো করে ধুয়ে নেবে, ধুয়ে নিয়ে শুদ্ধ বস্ত্রে যখন তুমি শুতে যাচ্ছ তার আগে পর্যন্ত ওটা গুরুদেব, গুরুমাতা বা লক্ষ্মীনারায়ণের ছবি মূর্তি যাই থাক যেখানে দিয়ে রেখেছো ততক্ষণই থাকবে। শুতে যাবার আগে বা হয়তো তুমি রাত্রেবেলা ডিনার করতে যাচ্ছ তার আগেও এটা করতে পারো, সেইখান থেকে পুল্লিটা তুলে নিয়ে গিয়ে তোমরা কি করবে, যে বালিশে মাথা রেখে ঘুমাও সেই বালিশের তলায় রেখে দেবে। এটা ডিনারের আগেও করতে পারো, পরেও করতে পারো, বাট শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে ওই পুল্লিটাকে তুলে নেবে, রাত্রেবেলায় ঘুমাবে। দর্শক বন্ধু, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ কথা বলে রাখি, ওই দিন অবশ্যই যারা পূর্ণিমার ব্রত পালন করবে, ঠিক আছে, অনেকে নির্জলা করে, অনেকে শরবত খায়, মিষ্টি খায়, এইসব ভেবেও খেয়েও তারা উপবাসটা করে থাকে, এবং যারা এগুলোও পারবে না তারা অবশ্যই নিরামিষ আহার করবে। কোনো রকম আমিষ, মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল, ভাজা পোড়া ওই দিন করবে না। নখ চুল দাড়ি কাটা কোনো কৌরকর্ম নিষিদ্ধ, এবং ওই দিন যতটা পারবে নিজেদেরকে দান ধ্যান স্নান এই সমস্ত, অর্থাৎ যারা পারবে, যাদের সম্ভব, ওই দিন ভোর ভোর ব্রহ্ম মুহূর্তে উঠে নদীতে বা গঙ্গায় বা সমুদ্রে স্নানকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। আর যাদের সামর্থ্য নেই তারা বাড়িতে স্নান করবে। এইভাবেই দিনটাকে অবশ্যই কাটাবে। দেখবে তোমার জীবনে যে অর্থকরী সমস্যা,
তোমার যে ঋণে জর্জরিত হয়ে যাওয়া এই সমস্যাগুলো, আর তার সঙ্গে তো রয়েছে ফাটকা ইনকাম, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট, ব্যবসা, যারা ব্যবসায় লোকসান খাচ্ছ, এনি কাইন্ড অফ ফিনান্সিয়াল রিলেটেড প্রবলেম, তার থেকে তোমার গুরুদেবের আশীর্বাদে, ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর আশীর্বাদে অবশ্যই দেখবে তোমার জীবনটা সুখময় হয়ে উঠবে। তার সাথে সাথে বলবো, যারা প্রথম এবং নতুন চ্যানেলটা দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করবে, তাহলে আগামী দিনে আপলোড করলে অনায়াসে তোমরা ভিডিও দেখতে পাও, এবং বেশি বেশি করে শেয়ার করতে ভুলবে না। প্রথম মন্ত্রটা যেটা দেখো স্ক্রিনে দেখাচ্ছে, ওই মন্ত্রটাকে কি করবে, 11 বার জপ করবে। মন্ত্রটা হচ্ছে ওম শ্রী গুরবে নমঃ, ওম শ্রী গুরবে নমঃ, ওম শ্রী গুরবে নমঃ। দ্বিতীয় মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে, দেখো, ওম শ্রীং শ্রীং মহালক্ষ্মী নমঃ, ওম শ্রীং শ্রীং মহালক্ষ্মী নমঃ, ওম শ্রীং শ্রীং মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্রটাকে 21 বার জপ করবে, করে একবার অন্তত গুরুদেবকে প্রণামটা করবে। প্রথমেই শুরু করেছিলাম মন্ত্র দিয়ে, অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এই মন্ত্রটা বলে নিজের মনস্কামনা জানিয়ে তারপর ওখান থেকে তুমি উঠে পড়বে। আশা করি বোঝাতে পারলাম। শেষ করব, শেষ করার আগে প্রত্যেককে গুরু পূর্ণিমার আগাম প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আবারও অন্য কোনো দিন অন্য কোনো নতুন টপিক নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণের জন্য মাতার বাবা গুরু বামদেবের কাছে একটাই করজোড়ে প্রার্থনা, আমার প্রতিটি ভক্ত, শিষ্য, ফ্যান, ফলোয়ার, সাবস্ক্রাইবার, পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন, তারা প্রত্যেকে ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো, এই কামনা করি। তাদের মুখে হাসিটা বজায় থাক, সর্বোপরি তারা জয়ী হোক। জয়ী বাহামি হচ্ছে একমাত্র। শেষ করছি আজকের অনুষ্ঠান। জয় তারা, জয় জয় তারা, জয় বাম, জয় তারা।